ওষুধ শিল্পের উন্নয়নে নগদ সহায়তার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীতে 3 দিনের এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা জানান। আর ওষুধ শিল্প মালিকরা জানান, ওষুধ শিল্পের সফলতার জন্য এখন মানসম্মত ওষুধ তৈরি করতে হবে এবং এজন্য উন্নত ল্যাব তৈরিতে বিনিয়োগ বাড়াতে হবে। সংশ্লিষ্ট একটি প্রতিবেদন রয়েছে হাতে, সেখান থেকে বিস্তারিত দেখে নেব। যেখানে অংশ নিয়েছে বিশ্বের 35টি দেশের নামিদামি 5 শতাধিক প্রতিষ্ঠান, প্রদর্শন করছে তাদের অত্যাধুনিক যন্ত্রপাতি ও সেবা। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের ওষুধ শিল্পের অপার সম্ভাবনা থাকায় প্রদর্শনীতে আসার কথা জানান তারা। I think Bangladesh have a big market for our robots because right now only have a few factory to use robots. এখানে টেকনোলজি প্রোভাইডার আসে, এখানে মেশিন ম্যানুফ্যাকচারার আসে, এখানে র ম্যাটেরিয়ালস যারা করে, তারপর ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ইঞ্জিনিয়ারিং যারা করে তারাও এখানে আসে। Some company already got the FDA and MHRA, TGA, so there is a good market prospect down here. That's why the machine manufacturer come down to Bangladesh. প্রায় 18 বছর 17 বছর। ওষুধ শিল্প মালিকরা জানান, সময়ের ব্যবধানে দেশের ওষুধ শিল্প পরিপক্ক হচ্ছে, আর উৎপাদিত বিশ্বমানের ওষুধ অভ্যন্তরীণ চাহিদার 98% পূরণ করে 127টি দেশে রপ্তানিও হচ্ছে। আমাদের সাকসেস হবে যদি আমরা কোয়ালিটির উপরে, মানের উপরে যদি আমরা জোর দেই, এবং কোয়ালিটির উপরে জোর দিতে হলে আপনার ল্যাবের উপরে কোয়ালিটি অ্যাসিওরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোল, ল্যাব ইকুইপমেন্টে আমাদের ইনভেস্ট করতে হয়। আমাদের ছোট কোম্পানিগুলি সবসময় আইডিয়া ছিল ঠিক আছে মেশিনারি ভালো নিয়ে নেই, ল্যাবের উপরে এত টাকা পয়সা খরচ করার দরকারটা কি। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের তৈরি পোশাকের বাইরে পণ্য বহুমুখীকরণে প্রধান 10টি খাতের মধ্যে ওষুধ শিল্প অন্যতম। আগামী 5 বছরে 15 লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনার এই শিল্পে সহায়তার আশ্বাসও দেন তিনি। আমি বারবার বলছি যে আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আপনারা অ্যাপ্লাই করেন, আমরা দেবো, কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন নাই, দিতে পারি নাই। আপনাদের অ্যাপ্লিকেশন দেন। আমি এইটুকু বলতে পারি যে আমরা চেষ্টা করব যাতে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টকেও আমরা ক্যাশ ইনসেন্টিভ দিতে পারি। এইটা হলো আমাদের আপনাদের কাছে বক্তব্য। প্রদর্শনী চলবে আগামী 25 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। সাজ্জাদ বিপ্লব, এসএটিভি, ঢাকা।